ভিডিওটা দেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, আর তোমাদের বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবে ভিডিওটা। সো আজকে যে ভিডিওটা হবে সেই ভিডিওটা আমরা বেশি বড় করব না, একটা ছোট্ট একটা ভিডিও হবে। সেটা হচ্ছে আমরা আমাদের পাখিরা যখন ডিম দেয় তারপর থেকে আমাদের কি করণীয়, একদম যতদিন না বড় হয়েছে, মানে কিছু কিছু পাখি যেমন 55 দিন আছে, কিছু কিছু পাখির ধরো আর একটু বেশি সময় আছে, 2 মাস মতো টাইম লাগে। এই যে আমাদের যে মানে এই যে এই জার্নিটা আমরা কি করে, অনেকে পারে না, অনেকে ছেড়ে দেয়, অনেকের বাচ্চা মারা যায় বেশি। এই যে শর্ট জার্নিটা, এটা আমরা কি করে ইমপ্রুভ করতে পারি যাতে আমাদের বাচ্চা মারা না যায়, যাতে আমাদের বাচ্চারা হেলদি থাকে, এটা আমাদের কি করা উচিত। তো আমি যেটা করি সেটা আমি তোমাদের বলবো, আর আশা করি আমার যেরকম বাচ্চা ওঠে সেটা তোমাদেরও হবে সেরকমই। আমি যা ডায়েট দিই সেই ডায়েটগুলো আজকে তোমাদের বলবো। আর হ্যাঁ, অনেকের অমত থাকতে পারে, কিন্তু আমার বাচ্চা ভালো ওঠে তাই আমি তোমাদের বললাম। সেই জিনিসগুলো আজকে তোমাদেরকে বলবো, তোমরা করে দেখতে পারো, আর যারা যারা করবে তারা অবশ্যই কমেন্ট করবে। তো আজকে যে ছোট্ট ভিডিওটা আছে সেই ভিডিওটা স্টার্ট করছি। সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই পাখি পুষি আর প্রত্যেকেই পাখি ভালোবাসি। অনেক পাখি আছে, কারোর বদ্রি ভালো লাগতে পারে, কারোর ককটেল ভালো লাগতে পারে, কারোর লাভবার্ড ভালো লাগতে পারে, কারোর কনুর ভালো লাগতে পারে, এরকম প্রচুর পাখি আছে। তো আমাদের সকলেরই একটা উইক পয়েন্ট থাকে যে বাচ্চা হওয়ার পর, মানে ডিম দেওয়ার পর আমাদের কি কর্তব্য থাকতে পারে যাতে আমাদের বাচ্চারা হেলদি হবে বা সুস্থভাবে থাকতে পারে, বা আমরা বাচ্চা মরবে না, এরকম ব্যাপার। তো একটা তোমাদের কথা বলি যে এরকম খুবই কম হয় যে ধরো 6টা ডিম দিয়েছে বা 7টা ডিম দিয়ে 7টার মধ্যে 7টাই ফুটবে, এরকম কেউ তোমাকে মানে সিওরিটি দিয়ে বলতে পারবে না, বুঝতে পেরেছো? এবার আমারও এরকম হয়েছে, ধরো 6টা ডিম দিয়েছে, 6টার মধ্যে হয়তো 4টে বাচ্চা ঠিকঠাকভাবে উঠেছে। হ্যাঁ, এটুখানি বলতে পারি, আমি যা দিই, আমি যা ডায়েট দিই, তা 6টা ডিমের 6টা ডিমই ফার্টিলাইজ ডিম হতে পারে, এই ডায়েটটা আমি বলতে পারি তোমাদের। হ্যাঁ, কিন্তু আমি ওইটা বলতে পারবো না যে আমার 6টা বাচ্চা এই 6টা বাচ্চাকেই বড় হবে। এটা মানে পৃথিবীর কেউ হয়তো এটাকে ঠিক করে দেখাতে পারবে না, ঠিক করে বলতে পারবে না, মানে সিওরিটি দিতে পারবে না। এটা কোনোদিনও হয় না যে আমার 6টা ডিম দিয়েছে, 6টা ডিমই আমার মানে পাখি বড় করেছে বাচ্চাগুলোকে, এটা কোনোদিনই হয় না। যাই হোক, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার, সেটা হতেই পারে আবার নাও হতে পারে, কিন্তু বেসিক্যালি মানে হয় না। 6টা যদি ডিম দেয় তার মধ্যে হয়তো খুব বেশি হলে 4টে বাচ্চা ওখান থেকে বাঁচে, তার বেশি হয় না। কারো 3টে হয়, কারো 2টো হয়, কারো হয়ও না, এরকম হয়, মানে বাঁচে না বাচ্চা। যাই হোক, সেটা আমি বলতে পারি। কিন্তু যে অনেকের যাদের ভুল ধারণা থাকে যে 6টা ডিম দিয়ে 6টা বাচ্চাই যে হবে, মানে বড় করবে পাখিরা, সেটা কোনোদিনও পসিবল না। যাই হোক, তা যাদের প্রশ্ন ছিল যে 6টা ডিম দিয়ে, মানে ডিম দিয়েছে, ডিম দেওয়ার পরে তুমি কি করো, তা তাদের উদ্দেশ্যে বলছি যে দেখো, আমি প্রথম থেকেই বলে আসি যে আমি বেশি ফোকাস দিই আমার সকালবেলা কি খাবার দেওয়া হয়। আমি সকালবেলা সফট ফুড দিই। এইবার ব্যাপারটা হচ্ছে সফট ফুডে তুমি কি দাও, ঠিক আছে, এইটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। এবার সফট ফুডে ডিম হওয়ার পর থেকে তুমি সফট ফুডে এমন জিনিস দেবে যার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামও থাকবে, ভিটামিনও থাকবে, এই জিনিসগুলো দিতে হবে। আর ডিম দেওয়ার পর থেকেই আমি কেন বলছি তারও একটা কারণ আছে, সেটা আমি পরে বলবো। তার প্রথম কথা বলি, ডিম দেওয়ার পর থেকে আমরা যেই সফট ফুডগুলো দেবো
আমাদের মাথায় রাখতে হবে যে আমরা ডিম দেওয়ার পর থেকে যে সফট ফুডগুলো দেবো সেগুলো আমাকে রেগুলার ওয়াইজ করতে হবে। তার কারণ যখনই আমার ডিমটা ক্ল্যাশ করবে, মানে ক্ল্যাশ করে যখন বাচ্চা বেরোবে, যাতে ওরা খাবারটা দিতে সুবিধা হয়, বুঝতে পারি? এইটা হচ্ছে ব্যাপার। এইবার আমরা সেই সব খাবারগুলোই দেব যাতে মানে ওই পাখিটা খেতে অভ্যস্ত হয় কন্টিনিউ। তাই তখনই যখন বাচ্চা ডিম ভেঙে বেরোবে তখন সেই জিনিসগুলোই বাচ্চাকে খাওয়াবে। তাহলে আমার বাচ্চারা হেলদি থাকলো, প্রোটিন পাচ্ছে, সব কিছু পাচ্ছে। এবার অ্যাকচুয়ালি কী হয় যে আমরা যখন এই দানা কন্টিনিউ দিতে থাকি না, তাই দানাতে সবসময় মানে পাখিরা হেলদি হয়ে ওঠে না। এবার তুমি যতই আলাদা করে মেডিসিন দাও, যাই দাও না কেন, পাখিদের মধ্যে সেই স্ট্রেংথটা থাকে না। দানার মধ্যে কতটা প্রোটিন থাকতে পারে, সে তুমি যাই দানা দাও না কেন, সব মিলিয়ে মিশিয়ে। এবার সেই জায়গায় যদি আমি সফট ফুড দিই, এবার সফট ফুড এক একজনে এক এক রকম দেয়, ঠিক আছে? এবার আরেকটা জিনিসও বলে দিচ্ছি যে আমি একটা সফট ফুডই দিলাম, সেইটাই কন্টিনিউ চালালাম, সেটা কিন্তু নয়। এবার আমি 3-4 রকমের সফট ফুড রাখবো। এবার অনেকে অনেক রকম দেয়, এবার আমারটা আমি বলবো কিছুক্ষণ পরে। এইবার আমি যেটা বলছি যে কেন কেন দিতে হবে তার কারণ বলে দিলাম। এইবার তারপর বলছি যে কি 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 আমি দিই। এবার অনেকে অনেক রকম জিনিস দেয়, এবার আমি যেই জিনিসগুলো দিই সেগুলো আমি তোমাকে বলছি। যেমন আমি ফার্স্ট প্রেফার করি ভাত, আর তার সাথে তুমি ডিম দিতে পারো, সেদ্ধ ডিমে তুমি কুসুমটা বের করে দিয়ে ওই শুধু সাদা অংশটাও দিতে পারো, বা তুমি কুসুম সমেত দিতে পারো। এবার পাখি অনুযায়ী তার ডিভাইড করবে তোমরা। এবার কারোর ধরো বেশি আছে, সে একটা গোটা ডিম দিল, কারোর ধরো ছোটো পেয়ার আছে, 2 বা 4টে আছে, সে অল্প একটু সাদাটা দিয়ে মাখিয়ে দিল। সেটা তার ব্যক্তিগতভাবে সে কতটা দেবে আর কতটা পাখি খেতে পারে। এটা হচ্ছে ফার্স্ট। দ্বিতীয় জিনিস যেমন ভুট্টা, অনেকে কাঁচা ভুট্টা দেয়, অনেকে কাঁচা ওই আমাদের পাখির দোকানে যেগুলো পাওয়া যায়, যেমন কাটা ভুট্টা যেগুলো পাওয়া যায়, ওগুলোকে সেদ্ধ করে দেয়, সেটাও তুমি করতে পারো, সেটা তুমি সেদ্ধ করে দিতে পারো। আর তারপর আরেকটা জিনিস হচ্ছে, সেটা অনেকে এটাকে দিতে বারণ করে। এবার আমি বারণ করি না, আমি ব্যক্তিগতভাবে দিই, আমার তাতে খুব ভালো রেজাল্ট আছে। সেটা হচ্ছে গমটা অনেকেই দিতে বারণ করে, জানি না কেন বারণ করে, আমার এই জিনিসটা জানা নেই, কিন্তু আমার গম দিয়ে আমার বাচ্চা ভালো আসে, আর উল্টে আমার খুব ভালো স্বাস্থ্য সবলও হয় বাচ্চা। তা যাই হোক, এই 4টে জিনিস দিই। আর আরেকটা যেমন আছে, সেটা যেমন ছোলা আছে, কাঁচা ছোলা, কাঁচা বাদাম, তারপর হচ্ছে তোমার সবুজ মুগ যেটা হয় সেগুলো মিশিয়ে তুমি একটা বানাতে পারো। তার সাথে তুমি গম দিয়ে দিলে, ভুট্টা দিলে, সেটা তুমি সপ্তাহে একদিন দিলে। আর আমি যে কথা বললাম, যেই জিনিসগুলো বলছি, সেই জিনিসগুলো তুমি মানে প্রত্যেক দিন একটা করে দেবে। ধরো সোমবার তুমি ভাত দিলে, মঙ্গলবার ধরো তুমি গম দিলে, বা বুধবার দিন তুমি আবার ভুট্টা দিলে, এরকম তুমি কন্টিনিউ আস্তে আস্তে করে চেঞ্জ করে দিতে পারো। এতে কি হবে, এতে তোমার বাচ্চা ভালো আসবে। আর সফট ফুডের যে জিনিসটা, সফট ফুডটা তোমার পাখি যদি সকালবেলা পেয়ে যায়, মানে আমি প্রেফার করব 6টা থেকে 8টার মধ্যে তুমি যদি সফট ফুড দিয়ে দাও, তাহলে 100% তোমার মানে 6টা ডিম যদি দেয়, তার মধ্যে 4টে বাচ্চা তো একদম 100% বাঁচবে। কারণ সকালবেলা যেই জিনিস মানে ফ্লোটা থাকে পাখির, মানে খাওয়ানোর, সেইটাই সফট ফুডে একদম পারফেক্ট টাইম, 6টা থেকে 8টা সকালবেলার ওদের যে টাইমিংটা থাকে খাওয়ানোর, সেই টাইমিংটা। এবার সেই সময় যদি পাখিরা সফট ফুডটা খাইয়ে দেয়, তাহলে কী হবে, সারাদিন আস্তে করে টেনে নিতে পারবে। এবার কি হবে, বাচ্চা পাখিদের কি হয় যে মানে অতটা সেরকম পরিমাণে খাবারটা লাগে না, তাই কি করে ওরা আস্তে আস্তে করে স্টোর করিয়ে রাখে গলায়। আর তোমরা মানে ভালোভাবেই জানো যে পাখিরা, যে আমরা যারা হ্যান্ড ফিডিং করি, বা যারা পাখিদের জিনিস নিয়ে একটু বেশি আর কি একটু দেখাশোনা করে বা জিনিসটা জানার চেষ্টা করে, তারা ভালো করেই জানে
যে পাখিদের আমরা যে জিনিসটাকে মনে করি যে আমরা খাইয়ে দিলাম, যে গলার এখানে যে একটা থলি হয়ে গেল, সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ডাইরেক্টলি পেটে চলে যায় না, ঠিক আছে? সেটা আচ্ছা যাই হোক, এইটা নিয়ে আমরা পরে একটা নতুন একটা ভিডিও করব, সেটা আলাদা ব্যাপার, সেটা পরে একদিন করব, সেটা নিয়েও একটা ভিডিও আসবে। আজকে এই জিনিসটা নিয়ে বলি। তো আমার ডায়েটটা হচ্ছে এইটাই থাকে কন্টিনিউ। আর একটা সব থেকে বড় ব্যাপার সেটা হচ্ছে যে আমার যে সফট ফুডটা আছে, সফট ফুডটা আমি চেষ্টা করব ঠিক দুটোর আগে আমার বের করে নেওয়ার। তার কারণ হচ্ছে সফট ফুডটা বেশিক্ষণ যদি রাখো তাহলে কী হবে, সেটার মধ্যে স্মেল আসে বা অনেক রকমের ব্যাকটেরিয়া থাকতে পারে, তাতে বাচ্চার ক্ষতি হতে পারে। তো সেই জন্যই আমি একটা কথা বলবো যে সফট ফুডটা যাতে বেশিক্ষণ না রাখা হয়। আর ওই জন্যই আমি বলেছি তোমাদের যে একটু তাড়াতাড়ি দেওয়ার জন্য সফট ফুডটা, ঠিক আছে? তো যাই হোক, এই হচ্ছে আমার ডায়েট। এবার তোমরা যদি এইটা কন্টিনিউ করতে পারো তাহলে আশা করি যে তোমার 6টা লাভ বার্ডের ক্ষেত্রে 6টা ডিম দেয়। আর যেরকম বড় পাখি আছে, যে কিছু পাখি 2টো 4টে দেয়, এরকম দেয় বড় পাখিগুলো। আর ককটেলও তেমন 4টে মতো দেয়। এবার এই জিনিসগুলো হচ্ছে যে তুমি যদি আমার এই ডায়েটটা কন্টিনিউ করতে থাকো তাহলে কি হবে, তাহলে দেখবে তোমার মানে ডিম ক্ল্যাশ হয়ে যে মরে যাচ্ছে পাখি, সেই জিনিসটা অতটা হবে না, ঠিক আছে? তো আমি আশা করি যে তোমার 4টে বাচ্চা তো বাঁচবেই। যদি 6টা ডিম দেয় তার মধ্যে 4টে বাচ্চা বাঁচবে। আর আমি 100% শিওর যে যারা ওই ককটেল কনুর বা এই সব জাতীয় যদি পাখি হয়, তাহলে 4টে যদি ডিম দেয় 4টে বাচ্চাই উঠবে ঠিকঠাক করে একদম, যদি তোমরা এই ডায়েট যদি দিয়ে থাকো। তো আজকের জন্য ভিডিও এটুখানি। তোমাদের ভালো লাগলে পেজটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তোমরা। যাই হোক, তোমাদের ইনফরমেশন যদি ভালো লেগে থাকে তোমরা ভিডিওটাকে শেয়ার করে দিও। আর আজকের জন্য এটুখানি, টাটা।